আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আর আরেকটা কথা এরকম শোনা যাচ্ছে, তো আমার একটু ঠান্ডা লাগেছে, তো তার জন্য এরকম আমার কণ্ঠটা শোনাচ্ছে। তো যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর অধ্যক্ষের কার্যালয় একটি সরকারি চাকরি প্রকাশ পেয়েছে। আজকে একটা সরকারি চাকরি সার্কুলার নিয়ে আসলাম। আবেদন শুরু করবে, শেষ করে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকে জানেন না যে বিজিবির অসামরিক সার্কুলার কিন্তু কিছুদিনের মধ্যেই কালকে প্রকাশ পেয়েছে। আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটা ভিজিট করেন, পেয়ে যাবেন। ঠিক আছে, আর সামনে কিন্তু বড় বড় সার্কুলার আসছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো যাই হোক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোতাবেক ফরিদপুর মেডিকেল কলেজ ফরিদপুর রাজস্ব খাত সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ দেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। তো 1 নম্বরে আছে হেলথ এডুকেটর, একজনকে নেবে, 18 থেকে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান অথবা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্যশিক্ষায় MPH ডিগ্রি। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 2 অনুযায়ী মেডিকেল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলা আবেদন করতে পারবেন। 2 নম্বর ইমাম, একজনকে নিয়ে, 18 থেকে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে কামিল ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত কমি মাদ্রাসা হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে দাওরায়ে হাদিস ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বাংলা স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে স্টেনোটাইপিস্ট, একজনকে নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। 4 নম্বর ট্যাক্সিডার্মিস্ট, একজনকে নেবে, 18 থেকে 32 বছর বয়স, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক 10 জনকে, 18 থেকে 32 বছর বয়স, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে। ঠিক আছে, তো 9/8/2026 খ্রিস্টাব্দ থেকে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন একই দিকে আরও কিছু দেওয়া আছে। আচ্ছা, শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন। মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সর্বনিম্ন লিখিত কাগজপত্র দাখিল করতে হবে। আবেদনকারীর পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সাথে আনতে হবে, শুধু ভাইবার সময়টা। সকল শিক্ষার্থীদের মূল কপি দেখাতে হবে এবং সাথে 1 কপি সত্যায়িত লাগবে। ঠিক আছে, প্রার্থীর সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এখানে লেখা আছে 1 কপি, আপনি 2-3 কপি নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, 4টি সনদ, নাগরিকত্ব সনদ, এগুলো লাগবে। তারপরে মা বাবার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি না হলে চলে, নিয়ে গেলে নিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে আছে কেবলমাত্র 1টি পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে বিস্তারিত এই যে লেখা আছে, 1টি পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, আবেদন শুরু করবে, শেষ করবে। আবেদন শুরু হচ্ছে 19/7/2026 10 ঘটিকা, আর শেষ হবে 9/8, অর্থাৎ 19 জুলাই শুরু হবে আর শেষ হবে 9 আগস্ট। আচ্ছা, ছবি স্বাক্ষর দিয়ে করবেন। আর প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা বলবো কোন পদে কত টাকা। 1 থেকে 2 নংয়ের পদের জন্য 168 টাকা, 3 এবং 4 নংয়ের পদের জন্য 112 টাকা, আর বাকি পদগুলোর জন্য 56 টাকা। প্রথম SMS, দ্বিতীয় SMS কি, বিস্তারিত এখানে দেওয়া আছে। আচ্ছা, এটার আমি আর পড়লাম না। ঠিক আছে, তারপরে আপনার পরে পরীক্ষা আপনার মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর বন্ধুরা, সামনে কিন্তু আরও বড় বড় সার্কুলার আসছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি সঙ্গে থাকবেন। এতে করে আপনি বড় বড় সার্কুলার আসা মাত্রই আমার চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা আপনি ভিজিট করেন, আরও প্রচুর সরকারি চাকরি সার্কুলার পেয়ে যাবেন। আরেকটা আমি রিসেন্ট ভিডিও আপলোড করেছি, যেটাতে রয়েছে
মানে এই মাসে শেষের দিকে সেই আবেদনগুলো মানে প্রায় 15টি সরকারি চাকরি আবেদন শেষ হবে, বড় বড় সার্কুলার আছে মোটামুটি। তো সেটা আপনি দেখতে পারেন, তো সেটা আমার চ্যানেলে আছে, আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কোনো কিছু না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমার ঠান্ডা লেগেছে, তো তার জন্য আমার কণ্ঠটা এরকম লাগছে, দয়া করে আপনারা একটু মানিয়ে নেবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্তই।